ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ওপর বেজায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দেন, দলের নেতারা যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু বিবৃতি দিতে পারবেন না। দলীয় শৃঙ্খলা না মানলে প্রথমে শোকজ করা হবে, সংশ্লিষ্ট নেতাকে জবাব দিতে হবে, তারপর 3বার একই ঘটনা ঘটলে ওই নেতাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হবে। তৃণমূল নেত্রী সেই নির্দেশের 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ। তিনি স্বাভাবিকভাবেই দিল্লির দায়িত্বে থাকবেন। যেদিন সর্বভারতীয় সম্পাদক হন, সেদিনই দলের 2 নম্বর হয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকেরও নেত্রী, সকলের নেত্রী তিনি। হুমায়ুন আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে রয়েছেন, যে কজন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চান, দীর্ঘমেয়াদীভাবে পশ্চিমবঙ্গের শাসক হিসাবে তাকে দেখতে চান, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যারা ক্ষমতায় আছেন, যারা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, 2026 সালে তারা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব। বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে হুমায়ুন এমন কথা বললে তা পৌঁছয় বিধানসভার অন্দরে থাকা তৃণমূল পরিষদীয় দলের কাছে। হুমায়ুন কবির আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আমি কর্মসমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই। আমি কর্মসমিতির মেম্বারও নই, কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই। ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য, তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে, মিডিয়ায় শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিনারি কমিটির কথা বলেছেন, যারা দলের সিস্টেম বা চেঞ্জ মানে ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তা আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। দেখুন, আমি ডাইরেক্টলি বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসেছিলাম, রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসেছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যে এই ববি হাকিমদের তেল মেরে, ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4-4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। সেক্ষেত্রে কি অভিষেক ব্যানার্জি ক্ষমতার গর্ব হচ্ছে দলে? কিছু লোক চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। কি হওয়া উচিত? 2026-এ ইলেকশন আসবে, তখন যেখানে আপনাকে বলছি যে ওর বক্তব্য গুরুত্ব নেই, সেই ববি হাকিমকেই ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না,
সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। হঠাৎ করে যে ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া, যে ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন? না, আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি। আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব পাবে। মুখ্যমন্ত্রী ঘিরে রেখেছে যাতে এতটা নিচে নামতে চাইছি না, কিন্তু আপনারা সাংবাদিকতা করেন, আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন, আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পার্ট, আপনারা সেটা অ্যানালিসিস করবেন। হোক না, আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার, এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। তাহলে আপনি কি বলতে চাইছেন যারা রক্ষা কমিটি নিয়েই আপনি প্রশ্ন তুলছেন? নিশ্চয়ই, কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি করে, ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই, ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম বি দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি। তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। ঘরে ঢুকে যাওয়ার লোক না, আমি রাজনৈতিক ময়দানেই থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে, আমিও মানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থন্বেষীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।